যারা নতুন ইউজার, যারা বিগিনার কি, তারা অনেক ক্ষেত্রেই নিজেদের ভুলের কারণে হচ্ছে তাদের ড্রোনটা ক্র্যাশ করে। আপনাকে মনে রাখতে হবে যে নতুন ফ্লাই করতেছেন, সো উনি হয়তো শখের বসে একটা ডিভাইস কিনে নিয়েছেন, বাট এইটা যে এক্স্যাক্টলি এটা আসলে কিভাবে উড়াতে হয়, মেজারমেন্ট আপনার মেনটেন করে আপনাকে ফ্লাই করতে হবে, সেটা অনেকে জানে না। তো আপনাকে সবাইকে মনে রাখতে হবে এটা জিপিএস, বিল্ট ইন জিপিএস ড্রোন আর কি। সো আপনাকে অবশ্যই জিপিএস এর মাধ্যমেই এই ড্রোনটা অটোমেটিকলি স্টেবল থাকে। তো আপনি যদি এটাকে ইনডোরে ফ্লাই করেন তখন কিন্তু আপনাকে এই স্টেবল থাকা যে ফিচার সেটা কিন্তু আপনাকে দিতে পারবে না। সো আপনাকে অবশ্যই ইনডোরে ফ্লাই করা থেকে এটাকে আপনাকে বিরত থাকতে হবে। আমি এটা মজা করে বলি আর কি, স্পোর্টস মোডে ফ্লাই করা হচ্ছে পাপ। কারণ আমাদের কাছে অনেক এরকম অনেক ড্রোন আসে যেগুলো হচ্ছে স্পোর্টস মোডে ফ্লাই করতে যে ড্রোনগুলো ওনারা ক্র্যাশ করেছেন। তো স্পোর্টস মোডে হয় কি, আপনার ড্রোনের স্পিডটাও খুব বেশি থাকে, এবং স্পোর্টস মোড যখন আপনি অন করেন তখন হচ্ছে আপনার যে অবস্টাকল অ্যাভয়েডেন্স সিস্টেম আছে ড্রোনে বিল্ট ইন, সেটা কিন্তু অফ হয়ে যায়। কি খুব শখের বশবর্তী হয়ে আমরা নৌকা থেকে বা অনেক জলযান থেকে আমরা ড্রোনটা ফ্লাই করি। সেক্ষেত্রে হয় কি, আপনার যখন আমরা ড্রোনটা ফ্লাই করি তখন আমাদের ড্রোনটার হোম পয়েন্ট কিন্তু আপডেট হয় হচ্ছে নৌকা থেকে। তো সময়ের ব্যবধানে নৌকা কিন্তু নৌকা বা সেই জলযান বা যাই হোক, ওইটা কিন্তু ওই প্লেস থেকে সরে গিয়েছে। তো আল্লাহ না করুক, যখন আপনার ডিভাইসটা যখন সিগন্যাল লস্ট হয়ে যায় তখন কিন্তু সে আবার হোম পয়েন্টে ব্যাক করে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু আপনার যে লোকেশন ছিল যেখানে আপনার ড্রোনটা হোম পয়েন্ট আপডেট করেছিল সেখান থেকে কিন্তু সরে গেছেন, সো সেখানে কিন্তু আপনি নাই। তখন কি হয়, আপনার ড্রোনটা এসে সরাসরি পানিতে পড়ে যাবে, পানিতে ল্যান্ড করবে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ড্রোনটাকে হারাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল হক ইমন। আমি ড্রোন ডক্টরের প্রতিষ্ঠাতা এবং সিইও এবং হেড টেকনিশিয়ান। ডিজে ড্রোনের যে রিপেয়ার, এই রিপেয়ারটা নিয়ে কাজ করি। ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে খুব পছন্দ করি। ব্যাটারি সাইকেল বলতে আমরা আসলে বুঝি একটা ব্যাটারি কতবার ফুল চার্জ হয়ে ডিসচার্জ হয়েছে। এই একবার ফুল চার্জ হয়ে টোটালি ডিসচার্জ হওয়াটাকেই আমরা একটা সাইকেল বলে কাউন্ট করি। এটা যখন আপনার ডিজে অ্যাপসে ঢুকবেন ব্যাটারি সাইকেল দেখার জন্য, তখন দেখবেন আপনার ব্যাটারি সাইকেলটা ওখানে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন, ইজিলি দেখতে পারবেন। সো ব্যাটারি সাইকেল দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে একটা ড্রোন বা একটা ব্যাটারি কতবার ইউজ হয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে বেসিক্যালি আমরা সাইকেল থেকে বুঝতে পারি যে ব্যাটারি হেলথটা কেমন আছে। আমরা আপাতত হচ্ছে ম্যাভিক এয়ার টু, টু এস এবং হচ্ছে মিনি টু, এই ব্যাটারি গুলো আমরা সার্ভিস করছি আর কি। আর অন্যান্য যে ব্যাটারি গুলো আছে, মিনি থ্রি, এগুলো ডেড ইস্যু আছে, বা ম্যাভিক থ্রি ব্যাটারি, এয়ার থ্রি ব্যাটারি, এগুলো অনেক সময় ডেড হয়ে যায়। এগুলো আপাতত আমাদের কাছে এগুলোর ফিক্সিং আছে আর কি, আমরা এগুলো সার্ভিস প্রোভাইড করছি। এই অটোমেটেড শটের মধ্যে অন্যতম শট হচ্ছে সার্কেল শট, মানে আপনাকে সাবজেক্টকে মাঝখানে রেখে ড্রোনটা আপনাকে সার্কেল করে ঘুরবে। সেক্ষেত্রে হয় কি, আপনার যখন ড্রোনটা আপনাকে সার্কেল করে ঘুরতেছে বা কোনো অবজেক্টকে সার্কেল করে ঘুরতেছে, তখন আশেপাশে আহ বড় গাছ থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, বিদ্যুতের তার থাকতে পারে। সেক্ষেত্রে হয় কি, আপনার ড্রোনটা ওইটার সাথে কলাইড করে কিন্তু আপনার ড্রোনটা ফ্রি ফল করে। এইসব ক্ষেত্রে ড্রোন যারা নতুন ইউজ করতেছেন, আপনারা আগে আইডিয়া নিয়ে তারপর ড্রোনটা ফ্লাই করবেন, তাহলে হয়তো ইনশাল্লাহ আপনাদের শখের ড্রোনটিকে মানে ভালোভাবে রাখতে পারবেন। রাতে আসলে ড্রোন ফ্লাই করলে ওইরকম কোনো সমস্যা নেই, জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার জিপিএসটা ওয়েল কানেক্টেড কিনা। আর রাতের বেলা একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যেহেতু লাইটিং কন্ডিশন খুব লো থাকে, ড্রোনের যে অবস্টাকল অ্যাভয়েডেন্স যে সিস্টেম, ভিশন সেন্সর, ভিশন সেন্সর গুলা খুব ভালোভাবে কাজ করতে পারে না। এই ক্ষেত্রে আপনার একটা সামান্য ঝুঁকি থেকেই যায়। রেস্ট্রিক্টেড এরিয়াতে তো আপনি ফ্লাই করবেন না। না, পারমিশন নিয়ে তো আপনাকে রেস্ট্রিক্টেড এরিয়া বলতে বাংলাদেশে হচ্ছে এয়ারপোর্ট এরিয়া গুলো, এখানে হচ্ছে ডিজে থেকেই লক করা থাকে, আপনি চাইলেও আসলে ওইখানে ফ্লাই করতে পারবেন না। বা ডিজে থেকে প্রপার অথরাইজেশন নিয়ে আপনার বাংলাদেশে যে ক্যাব আছে, ক্যাবের প্রপার ডকুমেন্টেশন করেই আপনাকে হচ্ছে ডিজে থেকে ড্রোনটা আনলক করে আপনাকে ফ্লাই করতে হবে। আপনার ড্রোনটা বিক্রি করতে চান, সেক্ষেত্রে আমরা অনেক সময় কিনে রাখি। নর্মালি যদি আমাদের কোনো ক্লায়েন্ট ড্রোন কিনতে চায়, তখন আমাদের কাছে স্টকে থাকলে আমরা সেটা প্রোভাইড করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে পার্টস রিপ্লেস, বাট আপনার যখন ড্রোনটা ওয়াটার ড্যামেজ হয় বা হচ্ছে আপনার যে কোনো কারণে আপনার ভিতরে কোনো ইন্টারনাল যখন পার্টস নষ্ট হয়ে যায়, তখন হয়তো আপনাকে এটা সার্ভিসিং অবশ্যই করতে হবে। এছাড়া তো আপনার যদি আপনি টোটালি পার্টস রিপ্লেসে যান, তখন হচ্ছে আপনার কস্টিং অনেক বেশি চলে পড়ে। এটাতে হচ্ছে আমরা ধারণা করতেছি এখানে ক্যামেরার একটা কানেক্টিং রিবন থাকে মাদারবোর্ডের সাথে, আমরা ধারণা করতেছি সম্ভবত ওই কেবলটা ড্যামেজ হয়েছে। ম্যাক্সিমাম ড্রোনের পার্ট যেগুলো আপনার হচ্ছে রেগুলারলি হচ্ছে নষ্ট হয় বা রেগুলার সমস্যা যেগুলো হয়, ওই পার্টস গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এমন অনেক পার্টস আছে যেগুলো অনেক এক্সপেন্সিভ বা ওগুলো হচ্ছে ইউজ কম হয়,
ওই পার্টস গুলো আমরা আসলে প্রি অর্ডারে এনে আমরা এগুলো সার্ভিস করি। যখন আমরা স্টার্টিং করি তখন আসলে ওইটা খুব ছোট আকারে ছিল, তখন টঙ্গীতে আমাদের ছোট্ট একটা আউটলেট ছিল, যেহেতু ওইটা আমাদের প্রপার লোকেশন থেকে অনেক দূরে, তখন আমরা আসলে এটাকে এখানে শিফট করি। হ্যাঁ, যদি এরকম কোনো অপশন থাকে যে ওই পার্টস আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, তখন আমরা কিনে রাখি। মিনি সিরিজের ড্রোন গুলাই যারা বিগিনার তাদের হাতে বেশি যায়, তো তারাই স্বাভাবিকভাবে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই ক্র্যাশ করে, তাদের এটাই বেশি আসে। সেন্সরটা আসলে খুবই কার্যকর যদি আপনারা এটাকে প্রপারলি ইউজ করতে পারেন। প্রপারলি যদি আপনি ইউজ করতে না পারেন, তখন আপনার সেন্সরটা আপনার থেকেও কাজে আসবে না। অবস্টাকল অ্যাভয়েডেন্স যদি অন করা থাকে, তাহলে আপনি চাইলেও সেটাতে ক্র্যাশ করতে পারবেন না। রিমোট ডেড হয়ে গেলে বা রিমোটে কোনো সমস্যা হলে এগুলো সার্ভিসিং করা যায়। রিমোটের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেগুলো অনেকটা ম্যাল ফাংশন বলা যায়, বা সফটওয়্যারের জন্য কিছু সমস্যা হয়। ব্যাটারি রিলেটেড হয়, বাট এটা একটু কম আর কি। পাওয়ার সেকশনের সমস্যাগুলো বেশি হয়। অবশ্যই চাই যে আমাদের যারা ক্লায়েন্ট আছেন, সম্মানিত গ্রাহক যারা আছেন, তাদের ভালোবাসা আরো দূরে এগিয়ে যেতে চাই, এটাই কাম্য। তো আমি বলবো আসলে যাদের এটাতে শখ আছে বা যারা এটাতে আসলে আগ্রহী, সো আমি মনে করি অবশ্যই এখানে মানে যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য খুব ভালো একটা সেক্টর এটা। অবশ্যই দে আর মোস্ট ওয়েলকাম।